হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ধ্বনি পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রাইমারিটের 2025কে টার্গেট করে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। নাম্বার 1, স্বরভক্তি বা বিপ্রকর্ষণ কী? তো যুক্ত বর্ণের বিশ্লেষণ বা যুক্ত বর্ণকে ভেঙে ফেলাই হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষণ। যেমন কর্ম থেকে করম, মুগ্ধ থেকে মুগধ, ক্লিপ থেকে কিলিপ, এইগুলি। নেক্সট নাম্বার 2, স্বরসঙ্গতি কী? তো পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনির এবং পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির যে লক্ষণীয় পরিবর্তন হয়, বাংলায় উচ্চারণগত এই বিশিষ্ট রীতিকে স্বরসঙ্গতি বলে। এক কথায় কারের পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে। নেক্সট নাম্বার 3, আদি স্বরসঙ্গতির উদাহরণ দাও। তো আদি স্বরসঙ্গতির উদাহরণ হচ্ছে মিলা থেকে আসছে মেলা, দেশি থেকে এসেছে দিশি, দেই থেকে এসেছে দি, সোনা থেকে এসেছে সোনা। নেক্সট নাম্বার 4, মধ্য স্বরসঙ্গতির উদাহরণ দাও। তো মধ্য স্বরসঙ্গতির যদি উদাহরণ দিই তাহলে নিকাশ থেকে এসেছে নিকেশ, বিলাতি থেকে এসেছে বিলিতি, এইগুলি। নেক্সট নাম্বার 5, আন্ত স্বরসঙ্গতির উদাহরণ দাও। তো আন্ত স্বরসঙ্গতির উদাহরণ হচ্ছে তিনটা থেকে এসেছে তিনটে, ধুলা থেকে ধুলো, এইগুলি। নেক্সট নাম্বার 6, অপিনিহিতি কী? তো শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ইকার উকার যুক্ত থাকলে সেটি পূর্বে উচ্চারণ হওয়ার রীতি। যেমন আজই থেকে আসছে কি আইজ, কালি থেকে কাইল, সাধু থেকে সাউদ, এইগুলি। নেক্সট নাম্বার 7, অভিশ্রুতি কী? তো শব্দের পরিবর্তনের কমপক্ষে 3টি রূপ লক্ষ্য করা যায়, যথা আজই থেকে আইজ, আইজ থেকে আবার চলে আসে আজ, কালি থেকে কাইল, কাইল থেকে কাল, আসিয়া থেকে আইসা, আইসা থেকে চলে আসছে কি এসে। আচ্ছা, নেক্সট নাম্বার 8, বর্ণ বিপর্যয় কী? যখন দুটি ব্যঞ্জনবর্ণ পরস্পর নিজেদের স্থান পরিবর্তন করে তখন হয়ে যায় বর্ণ বিপর্যয়। যেরকম দেখো, রিক্সা থেকে আসছে রিস্কা, কটা পরিবর্তন হয়ে তালিবস্যা হয়ে গেছে, আর ওই কটা হচ্ছে কি পরে চলে গেছে। তার সেরকমই পিশাচ থেকে এসেছে কি পিচাস, তারপরে বাসক থেকে বাসক বলছি, বাস্ক থেকে এসেছে কি বাক্স, ডেস্ক থেকে এসেছে ডেস্ক, এইগুলি। নেক্সট নাম্বার 9, বর্ণাগম কী? তো উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো বর্ণের আদিতে, মধ্যে বা অন্তে কোনো বর্ণের আগমন ঘটে তাকে বর্ণাগম বলে। নাম্বার 10, বর্ণাগম কয় প্রকার ও কী কী? তো বর্ণাগম হচ্ছে 2 প্রকার, স্বরাগম ও ব্যঞ্জনাগম। নাম্বার 11, স্বরাগম কী ও এর প্রকারভেদগুলি লেখো। তো স্বরবর্ণের আগমনই হচ্ছে স্বরাগম। এটি 3 প্রকার, যথা আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। নেক্সট নাম্বার 12, আদি স্বরাগমের উদাহরণ দিন। তো আদি স্বরাগমের উদাহরণ হচ্ছে স্কুল থেকে এসেছে স্কুল, স্টেশন থেকে স্টেশন, স্পর্ধা থেকে আস্পর্ধা, এইগুলি। নেক্সট নাম্বার 13, মধ্য স্বরাগমের উদাহরণ দিন। তো মধ্য স্বরাগমের উদাহরণ হচ্ছে মূর্ছি থেকে আসছে কি মূর্ছি, মানে মূর্ছি, এটা হচ্ছে 6 রেপ যেটা ছিল ওটা কিন্তু ভেঙে যাচ্ছে, মূর্ছি র চলে আসছে। নয়ন থেকে আসছে নয়ান, বয়ন থেকে বয়ান, বিপ্রকর্ষের সমস্ত উদাহরণ এই পর্যায়েই পড়ে। নেক্সট নাম্বার 14, অন্ত স্বরাগমের উদাহরণ দিন। তো অন্ত স্বরাগমের উদাহরণ হচ্ছে সত্য থেকে আসছে সত্যি, ধন্য থেকে ধন্যী, জমাট থেকে জমাটি, পিণ্ড থেকে পিণ্ডি, মধ্য থেকে মধ্যি, দুষ্ট থেকে দুষ্টু, লিস্ট থেকে আসছে লিস্টি। নেক্সট নাম্বার 15, শব্দের মধ্যে ব্যঞ্জনাগমের উদাহরণ দাও। তো শব্দের মধ্যে ব্যঞ্জনাগমের উদাহরণ হচ্ছে অম্ল থেকে কি আসছে অম্বল, ডমরু থেকে ডম্বরু, বানর থেকে বান্দর, পোড়ামুখী থেকে পোড়ারমুখী, এগুলি। নেক্সট নাম্বার 16, শব্দের শেষে ব্যঞ্জনাগমের উদাহরণ দিন। তো শব্দের শেষে ব্যঞ্জনাগমের উদাহরণ হচ্ছে নানা থেকে নানান, শেষে চলে আসছে একটা ব্যঞ্জনধ্বনি, সীমা থেকে সীমানা, ধনু থেকে ধনুক, এগুলি কিন্তু বাড়ছে। নেক্সট নাম্বার 17, সমীভবন বা সমীকরণ কী? তো শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জনবর্ণ যদি একটি ব্যঞ্জনবর্ণতে পরিবর্তিত হয় বা একই বর্গের দুটি ব্যঞ্জনবর্ণ হয়ে যায়, যেমন দুর্গা থেকে দুর্গা, ধর্ম থেকে ধম্ম, কর্ম থেকে কম্ম, মূর্খ থেকে মুখ্যু, বড় ঠাকুর থেকে বট ঠাকুর, চন্দন থেকে চন্দন, কান্না থেকে কান্না, এইগুলি। নেক্সট নাম্বার 18, বিষমীভবন কী? তো গ্রাম্য উচ্চারণে শব্দ মধ্যস্থ দুইটি সমবর্ণের মধ্যে যে কোনো একটি ব্যঞ্জনবর্ণ অন্য বর্ণে পরিবর্তিত হইলে তাহাকে বিষমীভবন বলে। এটা সমীভবন বা সমীকরণের বিপরীত প্রক্রিয়া। যেমন লাল থেকে আসছে নাল,
শরীর থেকে শরীর এইগুলি। নেক্সট নাম্বার 19, বর্ণদ্বিত্ব কী? তো অর্থের গুরুত্ব বোঝানোর জন্য শব্দ মধ্যস্থ বর্ণকে দ্বিত্ব বলা, যেমন সকাল থেকে সক্কাল, সবাই থেকে সব্বাই, একরতি থেকে একরত্তি, বড় থেকে বড্ড, মুলুক থেকে মুল্লুক, পাকা থেকে পাক্কা। এইগুলি যে ডবল হয়ে যাচ্ছে, কিন্তু পাকা থেকে পাক্কা, দেখো কয় কয় কয়েকবার ছিল সেখানে দুবার হয়ে যাচ্ছে। এইগুলি হচ্ছে আমাদের বর্ণোদ্দিত। এই ছিল আমাদের ধ্বনি পরিবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রাইমারি টেট 2025কে টার্গেট করে। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।